হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং আর শুভ রাখি বন্ধন সবাইকে। তো আজকে তো রাখি পূর্ণিমা, সবাই জানে সবাই সবার ভাইকে বাঁধবে। তো প্রত্যেক বছর দিদি আমাদের বাড়ি আসে, তো দিদি বললো এবার তোরা আয় আমাদের বাড়িতে। তো যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি, যাবো 8:50 ট্রেনটা ধরবো আর কি। আর এটা কালকের ভিডিও আজকে ছাড়ছি, কারণ সাথে সাথে তো ভিডিও এডিট করে সারাটা সম্ভব না, ওর জন্য ছোট একটা ভিডিও করেছি। চলো, তোমাদেরও দেখতে মজা আসবে। আর এই দেখো, ভাইও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এখন তাড়াতাড়ি কিন্তু বেরোবো, সকালে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে কিন্তু বেরোচ্ছি। এই দেখো, স্টেশনে এসে বসেছিলাম আর কি, তারপরে বাবার দোকানে এসেছি টিকিটটা কেটে। আর ব্যাগের মধ্যে জামা কাপড় নিয়ে নিয়েছি, ভেবেছিলাম যে আজকের দিনটা যদি থাকতে হয় ওর কারণে। তো দেখো, এখন ওই পাশে যাচ্ছি, ট্রেন 2 নম্বরে দিয়েছে, ওর জন্য আমাদের ওই পাশে যেতে হচ্ছে হেঁটে হেঁটে। তো ব্রিজ থেকে এই পাশে চলে এসেছি, এসে দেখি স্টেশনে কত লোক। যেহেতু আজকে রাখি পূর্ণিমা, ওর জন্যই অনেক লোক আর কি, সবাই সবার ভাইয়ের বাড়িতে যাবে, ভাইকে রাখি বাঁধতে। দেখো, এখানে পুকুর জন্য মিষ্টি আর 2-3টে বিস্কুট নিয়ে নিয়েছিলাম, কারণ ও খেতে ভালোবাসে, ওর কারণে। আর এসেই দেখি দিদিরা আমাদের জন্য স্টেশনে দাঁড়িয়েছিল, ভাইয়ের জন্য রাখি টাকি গিফট টিফট কিনে সব কিছু। তো দেখো, এখন কিন্তু আমরা জামাইবাবুর স্কুটি করে যাচ্ছি সবাই মিলে। আর এখানে কিন্তু পুরো দীঘা হয়ে গেছে রাস্তার উপরে। দেখো, রাস্তায় বোঝা যাচ্ছে না যে এখানে কোনো রাস্তা আছে। তো দিদি বলল ভিডিওটা অন কর, দেখ কি অবস্থা সামনে। তো দেখো তোমরা, এদিকের কিন্তু চারিদিকে বাড়ি ঘর পুরো ডুবে গেছে। যেহেতু এখানে চারিদিকে মাঠ পুকুর, ওর কারণেই কিন্তু এত জল। আর এখন চারিদিকেই জল, আমাদের ওদিকেও কিন্তু চারিদিকে জল রাস্তায় রাস্তায়। তো দেখো, বাড়িতে চলে এসেছি। আর পুকু তো খুবই খুশি ওর মামুকে দেখে আর মানিকে দেখে। তো এসে ওর খাবারটা ওর হাতে দিয়ে দিয়েছি। এই যে দেখো, তো পেয়ে খুব খুশি। খাই তো না, একটুখানি খাই আর সব ফেলা এরকম। তো তারপরে দেখো, এসে একটু রেস্ট মেস্ট নিয়ে তারপরে দিদি কিন্তু এইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছে, রাখি ঠাকি মিষ্টি টিষ্টিগুলো সব গুছিয়ে নিয়েছে। আমার ভাই দেখো এখানে বসে বসে দেখছে। আর এদিকে পুকু এসছে। এই যে দেখো, এই যে আমি। তো এখন দেখো, এই যে আমি কিন্তু ভাইকে রাখি বাঁধতে বসে পড়েছি। তো দিদি বড়, ওর জন্য দিদি আগে পড়িয়েছে, তারপরে এই দেখো আমি পড়াচ্ছি। আর পুকুর কিন্তু এইসবে ইন্টারেস্ট নেই ওর। এখন ওই দিদি ঈশানকে গিফটটা দিয়েছে, ওইটা এখন ওকে খুলে দিতে হবে। ওর রাখি মাখি পরে অত ইন্টারেস্ট নেই, কে কী পড়লো কে কী করলো তাতে ওর যায় আসে না, ওকে আগে গিফট খুলে দাও, এর মধ্যে কী আছে সেটাই ওর চাই। এটা নিয়েই কান্নাকাটি করছে আর কি। আর আমার দিদির বাড়ি শ্বশুর বাড়ির ইয়েতে আর কি রাখি পরাতে নেই আর কি, অসুবিধা হয়, ওর জন্য কিন্তু পরানো যায় না। নাহলে আমি আমার জামাইবাবুকেও পরাতে পারতাম, ওর জন্য। হ্যাঁ, যাক, যাই হোক, হয়ে গেছে। তো ঈশানকে পড়ালাম। দেখো, যেহেতু আমাদের একটাই ভাই, ওর জন্য কিন্তু আমরা দুটো দুটো করে রাখি পড়ালাম। দিদি রজনীর রাখি পেয়েছিল, তাই রজনীর রাখিও কিনেছিল, এমনি রাখিও কিনেছিল। আর আমি কিন্তু আমার বাড়ির থেকে দুটো রাখি নিয়েই গেছিলাম এক্সট্রা করে। দেখো, এখানে মিষ্টি খাইয়ে দিলাম আর একটুখানি জল খাইয়ে দিলাম। আমি বলছি আগে একটুখানি জলটা খা। ও দেখো, তারপরে দেখো, পুকুকে যাই খাওয়াতে যায় না কেন, খাবে না, ও খালি একটু জল খেলো। এই দেখো, আর জল ছাড়া আর কিচ্ছু খাবে না, মিষ্টিও খাবে না, কিছুও খাবে না। তো আমি ঈশানকে খাবার খাওয়ার জন্য পয়সা দিলাম। আমার এইবার আমার কাছে পয়সা ছিল না, নাহলে আমাকে কিছু একটা কিনে দিতাম। তো ছাড়ো, আগে সামনে তো অনেক কিছু আসছে, তখন দেওয়া যাবে, ওই জন্য ওকে খাবার খাওয়ার জন্য পয়সা দিয়েছিলাম। তো ওতেই খুশি হয়ে গেছে, আর কি করা যাবে। আর এই যে দেখো, এই গিফটটা দিয়েছিল, আর পুকু সেটাকে খুলেও ফেলেছে। আমার দিদি কিনে দিয়েছিল এইটা। এটা হচ্ছে জুস খাওয়ার একটা কাপ আর কি, বেশ সুন্দর, পুরোটাই কাচের আর কি। দেখো কি সুন্দর, হারিশান তো ভীষণই খুশি এটা পেয়ে। আর পুকু এখন ওটা নেবে আর কি, যেহেতু ছোট মানুষ ওর জন্য টানাটানি করছে না। আর যেহেতু এটা কাচের, পড়ে গেলে আমি আমার দিদিকে বলছিলাম যে তুই আমাকে রাখি পড়ালি না, ভাইকে পড়ালি। তো দেখো, এই যে দিদি এখন আমাকেও রাখি পড়াচ্ছে আর কি। আমি যেহেতু বলেছি, বলার জন্য না, আগের থেকেই নিয়ে এসেছিল 4-5টা রাখি আর কি। আমরা কোনো বছরই দুই বোন পড়াই না রাখি, এই বছরই ফার্স্ট টাইম পড়ালাম দুজনকে দুজনা। কারণ সবার হাতেই দেখি রাখি পড়তে, ওর জন্য আমারও ইচ্ছা করেছিল। তাই মা বলেছিল দিদিকে যে তোর বোনকেও কিন্তু রাখি পড়াস। তো দিদি বলছে আরে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো, না হলে তো কান্না করবে জানি। তো এরকমই মজা করছিল, তো সত্যি সত্যিই নিয়ে এসেছে। আর দেখো, এখন পড়ানো হচ্ছে, বেশ ভালোই লাগছিল। ফার্স্ট টাইম আমরা দুই বোনকে রাখি পরাবো আর কি, বেশ ভালো লাগছিল। আর রজনীর রাখিগুলো এত সুন্দর লাগছিল, কিন্তু ওগুলো না খুলে যাচ্ছিল, বেশিক্ষণ থাকেনি আর কি। যেহেতু করা ছিল, কিভাবে পেঁচানো ছিল জানি না, ওর জন্য খুলে গেছে। এই দেখো,
আমরা কিন্তু সবাই সবাইকে দুটো দুটো করে রাখি পরিয়েছি। আর দিদি দেখো কেমনভাবে ঈশানকে করছিল, বলছিল ভালো করে তুই ক্যামেরা ধর, পরে যদি দেখি আসিনি তাহলে দেখিস তো কী করি। মানে রাখি পরানো কম মজা বেশি হচ্ছিল। দেখো আমার মুখে মিষ্টিটা ঢুকিয়ে দিয়েছে, এদিকে কিন্তু মজা করছিল আর গুগ্গু আমাকে পেটালো আর কি। খুব হাসি, খুব মজা হয়েছে আর কি। রাখি পরানোর পর আমরা যে মারামারি করছিলাম, দুষ্টুমি করছিলাম, তারপর আমি সিঁড়িতে এসে একটু বসেছিলাম। আর এরা দুটো এত বদমাইশি করছিল এসে, কি বলবো জানো না। দেখো এত দুষ্টু মামা ভাগ্নে, মানে এদের দুটোকে নিয়ে আমরা পাগল হয়ে গেছি। একবার ছাদে উঠছে, একবার নিচে যাচ্ছে, তাই আমি একে বকছিলাম। দেখো 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 কিভাবে বদমাইশি করছে দেখো একটুখানি। পুকু কিন্তু ভীষণই ঝগড়া করা শিখে গেছে। দেখো ওর মামু এখন কি যেন একটা নিয়েছে, তাই ও কান্না করছে। আর ওর মা কিন্তু ওকে বকা দিচ্ছিল। দেখো মার সাথে কিভাবে ঝগড়া করছে দেখো। দেখো এখানে বসে কিন্তু ঈশান হাসাহাসি করছিল আর কি। তো তারপরে দেখো আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি। ভাবলাম যে না চলেই যাই আর কি, ভালো লাগছিল না শরীরটাও। ওর জন্য দেখো বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। আর এখন ট্রেনে বসেছিলাম আমি আর ভাই। আর ট্রেনটা পুরো ফাঁকা ছিল ঠাকুরনগর থেকে। আমরা অটোর থেকে নেমে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে, দৌড়াতে দৌড়াতে ধরলাম আর কি ট্রেনটা। আর এদিকে দেখো ভাইকে বললাম একটু রাখিটা দেখা, তাই দেখালো আর কি। তাই আমি বললাম দিদি রাখি পরিয়েছে, দেখাবি না, এই রাখিটা পরেই চল। তাই পরিয়ে নিয়েছি। দেখো এখন ট্রেনে বসে আছি, কি সুন্দর লাগছে চারিদিকটা। হালকা হালকা রোদ উঠেছে আর চারিদিকটা বেশ সুন্দর লাগছে। চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও রাখি বন্ধনের দিনটা তোমাদের সবার কেমন কাটালো। আমরা তো খুবই মজায় কাটিয়েছি। চলো টাটা বাই।